নমস্কার পাবলিক, আবার একটা নতুন ব্লগে চলে এলাম। একটা আনকাট ব্লগ, লেজি ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি হাজির হলাম। সকাল সকাল চলে যাচ্ছি আমার পুরনো বাড়িতে, কারণ আমার একটা পার্সেল এসেছে, যে পার্সেলটা পুরনো বাড়ির অ্যাড্রেসেই ডেলিভারি দিয়েছে। তো দৌড়লাম, বাড়ি এসে করছি একটু চিলি চিকেন ছিল অল্প, তো এটা একটু বানিয়ে নিলাম। আচ্ছা, এখানে কোনো কর্নফ্লাওয়ার আমি ইউজ করিনি, নর্মালি মশলাগুলোকে কষিয়েছি, টমেটম দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলা, এগুলো কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওগুলো নাড়াচাড়া করেছি, লঙ্কা অ্যাড করেছি, এতে সোয়া সস, টমেটো সস অ্যাড করে নিয়েছি, আর নুন হলুদ যা মশলা রেগুলার মশলা হয় সেগুলো দিয়েছি, লাস্টে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এটা একদম কষা, এরকম তেল তেল ভাবেই নামিয়ে ফেলবো। তো এটা অনেক টেস্টি হয়েছিল, একদম অল্পই ছিল, মানে হার্ডলি চিকেন ছিল 4-5 পিস মতন, হাড়গুলোকে বাদ দিয়ে সলিড পিসগুলো নিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর লাস্টে একটু কারি পাতা ছড়িয়ে দিয়েছিলাম। খেতে প্রচুর টেস্টি হয়েছিল। তো তারপরে আমি একটু ব্যাগপালা গুছিয়ে নিলাম, কারণ কালকে আমাকে বেরোতে হবে। তো সেই জন্য একটু কাগজপত্রে কাজবাজও ছিল, সেগুলো কমপ্লিট করার পর একটা ফুটি খেতে খেতে আমি একটু মুখে লাগিয়ে নিলাম ফেস প্যাক, আর একটু মুখটা ম্যাসেজ করে নিলাম। তো বাড়িতে থাকলে মানে এইগুলো একটু হয়ে যায়, কারণ পার্লারে তো গিয়ে সেইভাবে কিছু করা হয় না। তো একটুখানি আমি ডিটান লাগিয়ে নিলাম। তারপরে করছি একটু সুজি, এখানে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি, কাজু কিশমিশ আমন্ড সব দিয়ে নিয়েছি, এই সুজি আর এলাচ, ব্যাস কড়াইতে ঘিটাকে ভালোভাবে গরম করলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম এলাচটাকে গরম হওয়া অবধি ওয়েট করবো। তারপরে কাজু কিশমিশগুলোকে লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে একটু লালচে হয়ে যায়, কারণ একটু লালচে হলে না ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায়। বেশ সুন্দর করে ভেজে নিলাম। তোমরা কীভাবে সুজি রান্না করো অতি অবশ্যই জানাবে। এর মধ্যেই আমি ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি নিয়েছি, সামান্য একটুখানি নুন দিলাম। এবারে সুজিটা দিয়ে নিচ্ছি। সুজিটা অ্যাকচুয়ালি করে রাখছি যাতে 2 দিন মতন হয়েও যায়। আমি না থাকলে বাবা সবসময় মিষ্টিটা একটু পছন্দ করে, তো করা থাকলো, আমি তো কালকে বেরিয়েই যাব। ব্যাস সুজিটা করে নিলাম, আর এটাকে ভালো করে ভেজে নেবো এখন ওই ঘিয়ের মধ্যে। একটু লালচে ভাব হয়ে আসলে এর মধ্যে দুধটা দিয়ে দেবো। আর আচ্ছা, দুধ দেওয়ার আগে কিন্তু অতি অবশ্যই চিনিটা দেবে, তাহলে টেস্টটা আরও বাড়বে। আচ্ছা, আমি এখানে চিনির পরিমাণটা দিয়েছি অনলি 4 চামচ। প্রিপারেশানটাতে আরও চিনি লাগতো, আমি চিনি খাই না, তো সেই জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি, পরে আবার অ্যাড করব, মানে আমারটা তুলে নিয়ে। তো এটাকেও ভালোভাবে একটু গলিয়ে নিলাম। আবার কড়াটা একটু মানে কালো কালো হয়ে যাচ্ছিলো বলে সঙ্গে সঙ্গে আমি ওই গরম করে রাখা দুধটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আর সামান্য একটু জল। ব্যাস তারপরে একটু ফুট হয়ে উঠলেই ব্যাস রেডি আজকের প্রিপারেশন। তো তোমরা কীভাবে বানাও অতি অবশ্যই আমাকে শেয়ার করো। আচ্ছা, যারা আমাকে কমেন্ট করছো, যারা আমার ভিডিও লাইক করছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমিও চেষ্টা করি বাড়ির মধ্যে থেকে যখন থাকি তখন ভিডিও দেওয়ার, কারণ বাইরে যখন কাজে থাকি তখন তো আর হয়ে ওঠে না, এত দৌড়োদৌড়ি পড়ে। তো এবার এটাকে একটু ভালো করে ফুটবে, ফোটানো হয়ে গেলে আমি নামিয়ে ফেললাম। এখন বাজে রাত্রি প্রায় 8টা মতন। এখন আমি দৌড়াচ্ছি সেলুনের উদ্দেশ্যে, কারণ আমার দাড়িটাকে একটু সেট করে রাখতে হবে, সকালে সময় হবে না, কারণ সকালেও অনেক রান্না থাকবে। তো চলে গেলাম, তারপরে আমি দাড়ি কেটে চলে এলাম। আজকে ব্লগটা এই অবধি, ছোট্ট ব্লগ, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। টাটা।